কেন আমরা পরিকল্পনা করি? এই বিষয়ে আমি পরামর্শ টিভির মাধ্যমে বিস্তারিত আলোচনা জানতে চাই। দেখুন, পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের জীবনের বিভিন্ন দিককে সংগঠিত এবং পরিচালনা করতে সাহায্য করে। আমরা কেন পরিকল্পনা করি তার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। আমি যদি এই কারণগুলোকে পয়েন্ট আকারে বলি তাহলে বলবো, 1 নাম্বার, লক্ষ্য নির্ধারণ, স্বচ্ছতা। পরিকল্পনা আমাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে। এটি আমাদেরকে জানায় আমরা কি করতে চাই এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে। এবার আসুন ফোকাস। তো লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত হয়, যা সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক। তো 2 নাম্বার যদি বলি পয়েন্ট, সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা। পরিকল্পনা সময় ব্যবস্থাপনার জন্য একটি কাঠামো প্রদান করে, যা আমাদের কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে সহায়ক। প্রধান কার্যকলাপ চিহ্নিত করা। বিশেষ করে পরিকল্পনার মাধ্যমে আমরা কোন কাজগুলো অগ্রাধিকার দিতে হবে তা চিহ্নিত করতে পারি, যা সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে। 3 নাম্বার, সম্পদ ব্যবহার, অর্থনৈতিক সুবিধা। পরিকল্পনা আমাদের উপলব্ধ সম্পদ যেমন সময়, অর্থ এবং মানুষের দক্ষতা সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। অপচয় কমানো। বিশেষ করে দেখুন, পরিকল্পনা করার মাধ্যমে আমরা অপচয় কমাতে পারি এবং কার্যকরভাবে সম্পদগুলি পরিচালনা করতে পারি। 4 নাম্বার হচ্ছে ঝুঁকি এবং অস্থিরতা মোকাবেলা। দেখুন, প্রতিরোধমূলক ব্যবস্থার কথা যদি বলি, তো পরিকল্পনা আমাদের সম্ভাব্য ঝুঁকি এবং সমস্যাগুলি চিহ্নিত করতে এবং তাদের প্রতিরোধ করার উপায় খুঁজে বের করতে সহায়ক। পাশাপাশি আমি এখানে যদি একটা নোট করি যে সংকট ব্যবস্থাপনা, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে প্রক্রিয়া জানাতে সক্ষম হই। আমি যদি 5 নাম্বার একটা পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে সফলতা অর্জন ফলস্বরূপ। পরিকল্পনা সফলতার একটি চাবিকাঠি। এটি আমাদেরকে একটি স্পষ্ট রূপরেখা দেয়, যা সফলতা অর্জনে সহায়ক। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে মাইলস্টোন নির্ধারণ। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা বিভিন্ন মাইলস্টোন স্থাপন করতে পারি, যা আমাদের অগ্রগতি পরিমাপ করতে সাহায্য করে। এবং 6 নাম্বার যদি আমি বলি তাহলে মানসিক শান্তি, বিশ্বাস ও আত্মবিশ্বাস। পরিকল্পনা করা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আমরা জানি আমরা আমাদের লক্ষ্য অর্জনে প্রস্তুত। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্বচ্ছতা ও প্রস্তুতি একই সাথে। দেখুন যে পরিকল্পনার ফলে আমরা জীবনের অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি, যা মানসিক শান্তি আনে। আমি যদি এটাকে 7ম একটা পয়েন্ট দাঁড় করাই তাহলে বলবো সামাজিক এবং পেশাগত সম্পর্ক। দেখুন, পরিকল্পনা করার সময় আমাদের সঙ্গীদের সাথে সুস্পষ্ট যোগাযোগ তৈরি হয়। এটি দলবদ্ধ কাজের জন্য গুরুত্বপূর্ণ। আবার পাশাপাশি একটা সময় নির্ধারণ করা হয়, সমন্বয় করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে কি করা হয়? সমন্বয়। যেমন পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সমন্বয় করতে পারি, যা সামাজিক এবং পেশাগত সম্পর্ক গড়ে তুলতে সহায়ক। পরিশেষে আমি এটা বলতে পারি যে পরিকল্পনা আমাদের জীবনের একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের লক্ষ্য স্থির করতে এবং সময় ও সম্পদের ব্যবস্থাপনা করতে, ঝুঁকি মোকাবেলা করতে এবং সফলতা অর্জনে ব্যাপক সহায়ক। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।